বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদের জন্য অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ শ্রমবাজার হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়া। ভালো বেতনের পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধার কারণে দেশটিতে কাজের জন্য যেতে আগ্রহী অনেকেই। এবার দক্ষ কর্মীদের জন্য নতুন এক ধরনের ভিসা চালু করেছে সিউল, যা পেতে পারেন বাংলাদেশিরাও। নতুন এই ভিসা পেতে আগ্রহীদের নিজ নিজ দেশের কোরিয়ান দূতাবাসে প্রয়োজনীয় সব নথিপত্র জমা দিতে হবে। দক্ষিণ কোরিয়া সম্প্রতি ডিজিটাল নোম্যাড ভিসা নামে একটি নতুন ভিসা চালু করেছে। এই ভিসাটি ওয়ার্কেশন ভিসা নামেও পরিচিত। মূলত বিদেশিদেরকে দক্ষিণ কোরিয়ায় এসে রিমোট বা দূর থেকে কাজ করতে উৎসাহী করতে এই ভিসা প্রচলন চালু করা হয়েছে। এই ভিসার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে চলতি বছরের 1 জানুয়ারি থেকে। এই ভিসা আবেদনকারীদের বয়স ন্যূনতম 18 হতে হবে এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে, দক্ষিণ কোরিয়ায় কোনো প্রতিষ্ঠানে চাকুরি করেছেন এমন কেউ এই ভিসা পাবেন না। শুধু ভিন্ন কোনো দেশে অবস্থিত প্রতিষ্ঠানের কর্মীরাই এই ভিসা পাবেন। ওয়ার্কেশন ট্রেন্ড জনপ্রিয় হয়ে উঠছে উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার বিচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছেন, কোরিয়ায় রিমোট ওয়ার্ক বা দূরে বসে কাজ করা এবং বিদেশিদের ছুটি আরও মসৃণ করতে আমরা একটি নতুন ডিজিটাল নোম্যাড ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত বিদেশিদের ওয়ার্কেশনের জন্য ট্যুরিস্ট ভিসার আবেদন করতে হতো বা কোরিয়ায় ভিসা ছাড়াই 90 দিনেরও কম সময় থাকতে হতো। নতুন ব্যবস্থার অধীনে বিদেশি সংস্থা কর্মী ও নিয়োগকর্তাদের দীর্ঘ সময়ের জন্য কোরিয়ায় ভ্রমণ ও রিমোটলি কাজ করার অনুমতি দেয়া হবে। এক্ষেত্রে অর্থনৈতিক যোগ্যতাও একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচিত হবে। আবেদনকারীকে 2023 সালে 85 মিলিয়ন বা 66,000 মার্কিন ডলার উপার্জন করতে হবে। ফোর্বস বলছে, নতুন ভিসা ব্যবস্থাকে একটি পরীক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিবেচিত করা হচ্ছে। পরবর্তীতে এটি স্থায়ী করা হবে কিনা তা মূল্যায়ন করবে দক্ষিণ কোরিয়ার সরকার। শাহরিয়ার কবির, প্রবাস খবর।